২১ পদক বাংলাদেশের একটি জাতীয় এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের বিশিষ্ট ভাষা সৈনিক, ভাষাবিদ, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, অর্থনীতিবিদ, দারিদ্র্য বিমোচনে অবদানকারী সামাজিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে অনন্য অবদানের স্বীকৃতি প্রদানের উদ্দেশ্যে ১৯৭৬ সাল থেকে ২১ পদক প্রদান করা হচ্ছে। এবছর বাংলাদেশের শিল্পকলায় ৫ জন, সাংবাদিকতায় ১ জন, শিক্ষায় ১ জন, সাংবাদিকতা ও মানবাধিকারে ১ জন, সংস্কৃতি ও শিক্ষায় ১ জন, বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে ৪ জন, সমাজসেবায় ১ জন, ভাষা ও সাহিত্যে ২ জন, গবেষণায় ১ জন সহ মোট ১৭ জন এবং ক্রীড়া ক্ষেত্রে জাতীয় নারী ফুটবল দল ২০২৫ সালের ২১ পদক পেয়েছেন। ২০ ফেব্রুয়ারি ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পদক তুলে দেন। এ সময় অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, এই দিনে আমরা তরুণদের স্বপ্নের আশু বাস্তবায়ন নিশ্চিত হোক এটাই কামনা করছি। তিনি বলেন, দেশের বরেণ্য ব্যক্তিত্ব যারা ২১ পদকে ভূষিত হয়েছেন তাদের দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। এবার বিভিন্ন শ্রেণীতে পদক পাওয়া ৫ জন হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর, সঙ্গীতে ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর এবং ফেরদৌসারা, আলোকচিত্রে নাসির আলী মামুন ও চিত্রকলায় রোকেয়া সুলতানা। সাংবাদিকতায় মরণোত্তর পদক পেয়েছেন সাংবাদিক মাহফুজুল্লাহ, তার পক্ষে পদক নেন তার স্ত্রী। সাংবাদিকতা ও মানবাধিকারে পদক পেয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়া সংস্কৃতি ও শিক্ষা ক্যাটাগরিতে ড. শহীদুল আলম, শিক্ষায় ড. নিয়াজ জামান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর ২১ পদক জিতেছেন। ভাষা ও সাহিত্য ক্যাটাগরিতে মরণোত্তর পদক পেয়েছেন কবি হেলাল হাফিজ এবং শহীদুল জহির। বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে ২১ পদক পেয়েছেন মেহেদী হাসান খান, রিফাত নবী, মোহাম্মদ তানভিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা। গবেষণায় মইদুল হাসান ২১ পদক পেয়েছেন। এছাড়া ক্রীড়াক্ষেত্রে ২১ পদক পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।